হাই রে কান্দনি করতে everyone, welcome back to my channel and welcome back to new another video. তো দুপুরের ব্লগটা তো তোমরা দেখতেই পেলে। তো মন্দির থেকে এসে আমি বাড়িতে আর ভিডিও কন্টিনিউ করিনি, তো বুঝলাম তো কন্টিনিউ করিনি। তো এসে একটু রেস্ট করলাম, তার কারণ কি বিকেলবেলা তো বেরিয়ে যাব। তো বিকেল তো হয়ে গেছে, এখন অলরেডি 4টা বাজে। তো আমাদের ট্রেন হচ্ছে 7টায়। তো একটু বাদে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। তো এখন আর কেন জানি ভালো লাগছে না, কারণ মাকে ফেলে যাবো, তো মার জন্য কেন জানি কষ্ট লাগছে। তো টিকিট কাটার সময় তো কেটে ফেলেছি, কিন্তু এখন আর যেতে মন চাইছে না, ইচ্ছে করছে। তো বোন আর আমি বলছিলাম যে চল তুই আর আমি কাউকে কিছু না বলে মামার বাড়ি চলে যাই, 7টার পরে বাড়িতে আসবো, তাহলে তো কেউ ফোন করলে আমাদেরকে পাবে না, মোবাইল সুইচ অফ করে রেখে দেবো। তো আবার ভাবলাম, তো মাকেও বলছিলাম মা টিকিট ক্যান্সেল করে দিই, যাবো না। মা বলছে না যেতে হবে, যা টিকিট কেটেছি সেখানে যেতে হবে। তো যাই হোক, তো একটু বাদে রেডি হয়ে বেরিয়ে পড়ো। খারাপ লাগছে মার জন্য, এমনিতে তো বেড়াতে যাই, মানে তো ঘুরতে মানে মাকে ছেড়ে ভালো লাগছে না। তো যাই হোক, বলতে পারছি না আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় যাবো সেটা তো তোমাদেরকে এখনো বলা হয়নি। আমরা যাওয়া হচ্ছে গিয়ে গুয়াহাটি, তো কামাখ্যা মায়ের মন্দিরে। তো অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, আর মা যেতে পারবে না, কারণ কি বাড়ি একদম ফাঁকা, আর আমাদের এদিকে রাস্তার কাজ চলছে, তো তার জন্য আর কি অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিলো, তো চেয়ে আছে। তো বলছিলাম, তো কাজ চলছে, মানে রাস্তার কাজ হবে, যার কারণে যেতে পারবে না মা। বাড়ি ফাঁকা থাকবে, ঘর খালি থাকবে। তো মা বলছিল যে না, তোরা 2 বোন যেয়ে আস, তাহলে আমি শান্তি। তো এখন যাচ্ছি, নেক্সট বার মাকে নিয়েই যাব। তো ভিডিওটা দেখতে থাকো, এখন গিয়ে রেডি হয়ে যাব। এই হলো আমাদের ট্রেনের আউটফিট। আমরা অনেকক্ষণ ধরে ভাবছি যে কি পরবো। তো ভাবলাম যে একদম শরীরের সাথে কমফোর্টেবল যেটা হয়, যেটা পরে কমফোর্টেবল ফিল করবো আমরা, ওইটা পরেই যাই। তো অনেকক্ষণ ধরে ড্রেস ডিসাইড করছি, তো ভাবলাম যে না, এই যে এইগুলিই পরে যাই, তো এইটাই আমাদের জন্য বেস্ট। তো মোটামুটি রেডি হচ্ছি। আর আমরা কার সাথে যাবো তোমাদেরকে তো বলাই হয়নি। তো আমরা যাবো হচ্ছে পাশের বাড়ির কাকিমনি, তারা যাবে, আর অনেকে যাবে, তো ওদের সাথেই যাব। তো এই হচ্ছে ট্রেনের আউটফিট। কেমন লাগতেছে? ফ্লাইট দিয়ে যাইতেছি, ফ্লাইটের আউটফিট না, সরি, ট্রেনের আউটফিট, কারণ রাত্রেবেলা যাব, তো ঘুমিয়েই থাকবো ট্রেনের মধ্যে, পেটটা ছোটো করে নিয়ে। তো যাই, আবার রেডি হয়ে আবার আসছি, দেখা হবে সবাই একসাথে যখন বেরোবো। টাটা। টাটা। তো রেডি হয়ে আমরা চলে আসলাম স্টেশনে। আর স্টেশন একদম আমাদের বাড়ির পাশে। গাড়ি দিয়ে আসলে 5 মিনিটের মতন লাগে, 5 মিনিটও লাগে না, আরও কম সময় লাগে। তো যাই হোক, তো এক এক করে এখন সবাই আসছে। টোটাল আমরা যাচ্ছি হচ্ছে কি 18 জন। তো সবাই চেনা জানার মধ্যে আমরা যাচ্ছি, কিছু রিলেটিভস আছে, কিছু পাড়ার মানুষ আছে। তো যাই হোক, পাড়ার বেশি না, কয়েকজন। তো যাই হোক, তো আমরা এখন চলে আসলাম স্টেশনে। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে গিয়ে 7টায়। তো মাও আসলো আমাদের সাথে ট্রেনে ছাড়ার জন্য। আর দেখবে, মানে আমি কান্নাই করে ফেলেছি, মানে মাকে ছেড়ে যাব, মনে হচ্ছে কত দিনের জন্য যাচ্ছি। তো এমনিতেও আমি একটু ইমোশনাল, মানে ছোটো মোটো কিছু হলেই আমি কান্না করে দিই। তারপরে তো মাকে ছেড়ে যাচ্ছি, আরও কষ্ট লাগছে। দেখবে আমি একটু পরে কান্নাই করে দেবো। তো মাও আমাকে দেখে কান্না করে ফেলেছে। একবারে কেড়ে উঠতে গেছে। হাই রে কান্দনি করতে যাইতেছস, বিয়া হয়েছে না তোর? আরেকটু কান্দা না। টাটা।
তো আমাদের ট্রেন ছেড়ে দিল। তো এই নিয়ে আমি ত্রিপুরার বাইরে সেকেন্ড টাইম যাচ্ছি। তো ফার্স্ট টাইম গিয়েছিলাম কলকাতায়, তখন আমার বাবা খুব প্রচণ্ড অসুস্থ ছিল, ডক্টর দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গুয়াহাটি, তাও আবার ট্রেনে, মানে ট্রেন আর বাস আমি একদম চড়তে পারি না। তো তাও ভাবলাম যে না, সবার সাথে যাব, চলতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, তো আমাদের সিটটা ওদের থেকে কিছুটা দূরে পড়েছে, একই কামরায় আছে কিন্তু কিছুটা দূরে পড়েছে। তো কিছুক্ষণ বাদে আবার আমি আর বোন ওদের কাছেই চলে যাব। তো যা বলছিলাম যে ট্রেনের জার্নি আমি করতে পারি না। তো যাই হোক, তো ওই দিন তো আবার ছিল শিব চতুর্দশী, তো সারাদিন উপোস ছিলাম। তো তারপর মানে রৌদ্র মানে এসে বাড়িতে আবার কিছু ভিডিও বানিয়েছিলাম। তো ভয়ও করছিল যে আমার তো একটা মাথা ব্যথার প্রবলেম, এটা সবসময়ই থাকে, রৌদ্র তো মানে বেরোলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি। তো তাও ভাবছিলাম যে মাথা ব্যথা করবে না, মানে সব মেডিসিন A to Z সব মেডিসিন নিয়েছিলাম। তো ভাবছিলাম যে না, মাথা ব্যথা করবে না, কিন্তু যেই 1:30 বেজে গেছে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। তারপর আমি মেডিসিন নিয়েছি, কিন্তু নেওয়ার পরও মানে আমার মাথা ব্যথা আর কমছে না, কারণ ট্রেনের যে একটা সাউন্ড আছে না, সারাক্ষণ তো ট্রেনটা নড়তে থাকে, ওই নড়াতে আমার মাথা যেন আরও বেশি করে ব্যথা করছিল। ফার্স্টে ভেবেছিলাম যে সবার সাথে মজা করব, এতক্ষণ অবধি দেখো সবার সাথে খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম। যেই না আমি ধর্মনগর পৌঁছেছি তখন থেকে শরীরটা আমার খারাপ হয়ে গেছে। তো তখন ইচ্ছে করছিল যে না, আমি ট্রেন থেকে নেমে আবার বাড়ি চলে আসি, এতটা খারাপ লাগছিল। তো কী আর করবো, খারাপ লাগলো, আর কিছু করার নেই, সবার সাথে যখন এসেছি যেতেই হবে, আর এখান থেকে বাড়ি যাওয়ারও কোনো রাস্তা নেই। তো যাই হোক, তো এখন আমরা সবাই মিলে মুড়ি ভাজা খাচ্ছিলাম। তো তখনও আমার মাথা ঠিক ছিল, তারপর হয়ে গেল এই অবস্থা। তো যাই হোক, তো এখন হয়ে গেছে ভোর আই থিঙ্ক 5টা তখন বাজে। তো আমরা সবাই রাতের বেলা তো ঘুম হয়নি, তো চা কিনে খাচ্ছিলাম। তো এসে গেছে আমরা লামডিং। এখন বাজে 5টা কত 5:15, আর আমরা আছি এখন লামডিং। হ্যাঁ, কই আছে, ছেড়ে দিব না। তো লামডিং থেকে আবার ট্রেন ছেড়ে দিল। তো বলছিলাম যে অনেকে বলে নাকি যে রাতের বেলার জার্নি, মানে আমাদের সাথে যারা এসেছে সবাই বলছে যে রাতের বেলার জার্নি নাকি ভালো, যে কিছুক্ষণ বসে থাকার পর তারপর রাতের বেলা ঘুমিয়ে থাকা যায়। কিন্তু আমার কাছে মানে পার্সোনালি আমার এটা ফিল হয়েছে যে না, দুপুরবেলার জার্নি খুব ভালো। কারণ কি, বাইরের দৃশ্য দেখতে দেখতে তোমার সময় কখন কেটে যায় মানে বোঝাই যায় না। তো এখন তো সকাল হয়ে গেছে, তো তারপরও আমার জন্য সকালবেলাটা ভালো লাগলো। রাত্রটা যে আমার কীভাবে কাটলো, ঘুম তো একদমই হয়নি, কীভাবে জানি মানুষ ঘুমাচ্ছে, আমি তাকিয়ে দেখছি সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার একদম ঘুম হয়নি। আর দেখো কি অবস্থা হয়ে আছে, মানে কি বলবো, না মানে ঘুমাইনি, কেউই ঘুমাইনি আমরা মোটামুটি এখানে যারা যারা আছি। তো আমরা চলে আসলাম গুয়াহাটি। আমরা গুয়াহাটি আয় পড়ছি 12 ঘন্টার জার্নির পর। তো স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম খাবারের দোকানে, কারণ রাতের বেলা আমি কালকে কিছু খাইনি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তোমাদেরকে বললামই। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম হোটেলে। তো হোটেল খুঁজতেই অনেকটা টাইম লেগে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমেছিলাম 9টার সময়, এখন বাজে প্রায় 11টা। তো যাই হোক, এখন আমরা সবাই ফ্রেশ হয়ে যাব, কারণ আবার একটু বাদে বেরোতে হবে। তো আমাদের মানে আমরা এক রুমে আছি 4 জন। তো আমাদের পাড়ার একজন বৌদি আছে, আন্টি আছে, তো আর আমরা আছি 2 বোন। তো যাই হোক, বোন ফ্রেশ হয়ে চলে এসেছে, আর আন্টি আর বৌদি গেছে। তো ওরা আসলে আমি যাব, আমার শরীরটা আর দিচ্ছে না। তো কিছু আর করার নেই, তো একটু বাদে বেরোতে হবে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে।